আমি হার্টলেস। তাহলে থামলে কেন? বলো যা বলার আছে। লাট সাহেব, রাক্ষস, আরশোলা, আর যা বলার আছে, মনে যা যা কথা আছে সব বলে দাও। এই জাস্ট একটু আগেই পিসির ঝাঁটার বাড়ি খাওয়ার থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসলাম, আর তুমি আমাকে এই সমস্ত কথা শোনাচ্ছ। আপনি আসলে মহান সাজার চেষ্টা করেছেন। প্রথমে আপনি আমার পিসিকে তাতালেন, আর তারপর নিজেই আমাকে পিসির হাত থেকে বাঁচালেন। এর মানেটা কি? এর থেকে কি প্রমাণ হয়? এখানে আসার পর থেকে তুমি আমাকে যেভাবে ইরিটেট করছো তাতে ও, তার মানে আপনি আপনি বদলা নিলে? বদলা, রিভেঞ্জ, তা আবার তোমার সঙ্গে? আচ্ছা, তুমি নিজেকে কি মনে করো বলো তো? দ্যাট ইউ আর ভেরি ইম্পর্টেন্ট। বদলা নিতে গেলে সেম ক্যাটাগরির হতে হয়। তোমার মতন একটা গুড জোক। এই মজা করছে? অবভিয়াসলি, তুমি নিজেকে আমার ক্যাটাগরিতে ফেলছো বলে। ও, আপনি আমাকে করুণা করেন। এতদিন ধরে যা যা করে এসেছেন সবটাই দয়া ছিল। আপনি জানেন আমি অন্ধকারে ভয় পাই, তার সত্ত্বেও আপনি কাল রাতে আমাকে ভূতের ভয় দেখালেন। তখন কোথায় ছিল আপনার করুণা? আর আজ পিসির হাত থেকে আমাকে বাঁচিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি আমার উপর দয়া করেন। আজ থেকে আমার চাই না আপনার দয়া, কোনো বিষয় নয়। যে সম্পর্কে দয়া থাকে সেই সম্পর্কটা কোনোদিনও টেকে না। কিন্তু এখনো যে আরো 2.5 মাস বাকি। 2.5 মাস? এই এতগুলো মাস যখন আমি কাটিয়ে ফেলতে পেরেছি, তাহলে এই কটা দিন আমি ঠিক কাটিয়ে ফেলতে পারবো, তবে আপনার দয়ায় নয়। দাঁড়াও, এইভাবে সবার সামনে যাওয়া যাবে না। থাক, চাই না আপনার করুণা। আপনি যে কাজটা স্টপ। অনেক বলেছো, আর না। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনে যাচ্ছি আমি, কিন্তু আর নয়। তুমি কি মনে করো আমার কাছে বলার কিছু ছিল না? ইটস জাস্ট দ্যাট তোমার মনের কথাগুলো বলার জন্য আমি তোমাকে স্পেস দিয়েছি, যাতে তুমি হালকা হতে পারো আর যাতে তোমার মনের কষ্টগুলো বেরিয়ে যায়। Am I wrong? I hope এখন আর তোমার কোনো কষ্ট নেই। আপনাকে আমি সত্যিই বুঝতে পারি না রমনা বাবা। তুমি আমাকে বুঝবে না দাদা। তোমার চোখের জল দেখলে আমার প্রবলেম হয়। এটা তুমি কখনো বুঝবে না।
ওটা দাও। আমার উপর রেগে আছো? না, পিউ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কালকে ওরকম একটা সিচুয়েশন হবে সেটা আমি কি করে বুঝবো বলো? মিস বি ওইভাবে গাড়ির মধ্যে। থাক না। আমি কি কিছু বলেছি তোমাকে? তুমি না বললেও আমি বুঝতে পারি পিউ, তোমার ভালো লাগা খারাপ লাগা আমি বুঝি, এটাও বুঝতে পারছি। দেখো, মিস বি আমাদের সঙ্গে যেতেই পারে। ও তোমাকে কতটা ভালোবাসে, আর আমিও মিস বিকে অনেক ভালোবাসি। ও আমাদের সাথে গেছে বলে আমার একটুও খারাপ লাগেনি, কিন্তু ও তো আমাদের একবার বলতে পারতো, তাহলে। আই নো দ্যাট। কালকে ওর যাওয়াটা আমিও সাপোর্ট করতে পারিনি পিউ, কিন্তু কি বলতো, মিস বিয়ের বাবা মা মানে আমার মাসি মেশো মারা যাওয়ার পর একটা সময় অনেক দিন মিস বি আমাদের কাছে ছিল। তারপর একটু বড় হওয়ার পর ওকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়। অবশ্য ওটা ওর মায়ের ইচ্ছে ছিল বলেই মিস বি চাইছিল ওর মায়ের অপূর্ণ ইচ্ছেটা পূরণ করতে। আর সেই থেকেই ও আমাদের ফ্যামিলির সবার সাথে এতটাই অ্যাটাচড যে আমি ওকে কিছু বলার কথা ভাবতেও পারি না। এখন যদি আমি ওকে কিছু বলি ও খুব কষ্ট পাবে। আসলে কি বলতো, ও খুব ইন্ট্রোভার্ট। মানে ওর মনে যদি কোনো কষ্ট হয়, ওর যদি কিছু খারাপ লাগে, ও একমাত্র আমার কাছেই সেটা এক্সপ্রেস করে। এখন কালকের ইনসিডেন্টটা নিয়ে আমি ওকে কিছু বলি, তাহলে তুমি বুঝতে পারছো ও কিভাবে রিঅ্যাক্ট করবে। থাক না, ও তো খুব বাচ্চা। ওর সাথে আমাদের এমন কোনো ব্যবহার করা উচিত নয় যেটাতে ওর খারাপ লাগে। আর তোমার যে খারাপ লেগেছে সেটার কি হবে? অর্ক, আমার খারাপ লেগেছিল, কিন্তু এখনো সেসব কিচ্ছু নেই। সত্যি, ওর কতটুকুই বা বয়স, আর এই বয়সে মা বাবাকে হারানো। ওর মনটা খুব শক্ত। আমি জানি ওর এই মনের জোর তুমি জুগিয়েছ, সেটা আমি বুঝেছি। পিউ, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস। আরে গোদগুলা ওইখানে নয় এই দিকটায় রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কইলে বোঝো না কি? হ্যাঁ ও ভাই শোনো, এত বড় বড় বাসনপত্র এখানে রাখা যাবে না। তুমি ওই দরজার কোণার দিকে একটু রেখে দাও, আমি পরে দেখে নিচ্ছি। তো লাউড মিউজিক, এত আওয়াজ, what the hell is going on here? চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার আরে বিয়ে ওরে, আরে কি হইলো? আরে বাবা জীবন, তুমি এইদিকে আও। আরে চোখ তুলে এইদিকে আও। আরে ওরে, আমি বারবার কইছি যে দরজার গোড়ায় কোনো জিনিস রাখবা না। সেই আমার কথা কেউ শুনে না। আমি বারবার চেল্লাইতাছি, কানে যদি কারো কোনো কথা ঢোকে। বাবা জীবন তুমি এইখানে বউ, আমার একটু খাওয়াতে। আরে এই তো তোমরা এইখানে কোনো জিনিস রাখবা না। আরে আমি আইতাছি। দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পাখি, 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 এসব
কি হচ্ছে? বিয়ে কার বিয়ে? পিঙ্কির। বাকি বন্ধ করো এইসব। আপনি এক কাজ করুন, আপনি কানে তুলো গুজে ঘরে বসে থাকুন। জাস্ট শাট আপ।